প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা কুষ্টিয়াকে নতুন করে সাজানোর জন্য কলেজের শিক্ষকরা প্লাস ছাত্রছাত্রীরা এটাকে নতুন সাজানোর চেষ্টা করছে। তারই পুরনো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটা রাস্তাকে ওটা নতুনভাবে সাজানোর চেষ্টা করছে। আমরা কথা বলবো শিক্ষকের সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? এত ছাত্রছাত্রী বা আপনার শিক্ষক মিলে এখানে কী করছে যদি আমাদেরকে একটু জানাতেন দর্শকদের। আসলে আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে খুব মহান একটা কাজ করছি, কারণ শিক্ষার্থীরা গত 5 তারিখ থেকে আমাদের যে নতুন একটা দেশ উপহার দিয়েছে বলা যায়, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি তাদের যে স্ট্রাগল করার কারণেই। তো কুষ্টিয়ার এই জায়গাটা সমস্যা হচ্ছে যে এদিকে হচ্ছে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া শহরের অন্যতম সেরা একটা কলেজ, তার পাশে আছে কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ। তো এই দুইটা শিক্ষা প্রতিষ্ঠান বা মাঝখানে যে এইখানে ঐতিহ্যবাহী একটা ডাস্টবিন আছে আমাদের, তো এই ডাস্টবিনটা বহুকাল ধরে এখানে আছে। তো এই দুই কলেজের শিক্ষক শিক্ষার্থী মিলে আমরা এখানে বহুবার মানববন্ধন করা হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে, এখানে যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের কাছে বারবার যাওয়া হয়েছে, কিন্তু রহস্যময় কারণে এটা কোনো কারণে সরানো হয়নি। হয়তো আমার মনে হয় যে শহরের একটা ঐতিহ্য বা এই এলাকার একটা ঐতিহ্য, এটা সরবে না এখান থেকে। আর এটা আসলে এমন একটা বাজে অবস্থা ছিল যে আমাদের এই সাইডে বিল্ডিংগুলোতে ক্লাস পরীক্ষা হয়, পরীক্ষার সময় ছেলেমেয়েরা মাস্ক পরার পরেও এমন মনে হয় যে মানে 25-30 বছর আগে আমরা যে খাবার খেয়েছিলাম সে খাবারের গন্ধ, মানে অন্নপ্রাশনের ভাত অনেক সময় উঠে আসে। ব্যাপারটা সত্যি এমন। তো ছেলে মেয়েদের ওরা গতকাল অনেকে ফেসবুকে পোস্ট করেছে, সে পোস্ট করার তাদের ছিল যে যদি পৌরসভা না সরায় তাহলে ওরা নিজেরা ভাঙা শুরু করবে। তো যা হোক, কুষ্টিয়া পৌরসভাকে ধন্যবাদ যে তারা ছেলে মেয়েদের এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাদের নিজেদের উদ্যোগ আজকে এটা সরাই দিচ্ছে। তো এটা আমাদের এই দুইটা শিক্ষা প্রতিষ্ঠান বা এই অঞ্চলে যারা বসবাস করেন তাদের দীর্ঘদিনের দাবি, এটা পূরণ হচ্ছে। আমরা সকলে আনন্দিত এবং এই কাজেও আমাদের শিক্ষার্থীদের অবদানটা অনেক বেশি। আমরা জাস্ট ওদের সহযোগী হিসেবে আছি, ওরাই সব কিছু আয়োজন করে ওদের মাধ্যমে কাজটা হচ্ছে আসলে। ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এত সময় শিক্ষকের কাছ থেকে যেমনটা সরছিলেন, আচ্ছা প্রিয় দর্শক, আপনারা অলরেডি শিক্ষকের কাছে কথা শুনছিলেন। এখন আমরা এক ছাত্রছাত্রীর কথা শুনবো, কেন তারা এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নর কাজে নেমেছি। আমরা খুব তাড়াতাড়ি এটা করে ফেলবো ইনশাল্লাহ। আমরা সবাই একসাথে বের হয়েছি, আমাদের সাথে সহযোগিতা করছে আমাদের বড় ভাইয়েরা, আর আমাদের সবাই আমাদের হেল্প করছে। এই জন্য আমরা এই কাজটা। তোমার নামটা কি? ইশরাত জাহানি। কোন কলেজের? গভর্নমেন্ট গার্লস। ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা আমাদের আরও একটা ছাত্রীর সাক্ষাৎকার নেবো, আপনার সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া গার্লস গভর্নমেন্ট কলেজের সামনের রাস্তার মোড়ে। এখানে হচ্ছে অনেকদিন ধরে ময়লার একটা স্তূপ ছিল, যা হচ্ছে আমাদের মেলা অসুবিধা করছে। আমরা ক্লাস ঠিক মতন করতে পারছি না, অনেক কিছু। এখানে আমাদের বড় ভাইয়েরা আমাদের সাহায্য করছে, আমাদের শিক্ষকরা আমাদের সাহায্য করছে, এমনকি আমাদের পাশের আশপাশের ভাই বোন সবাই আমাদের সাহায্য করছে। তার সাহায্যের ফলে আমরা আন্দোলনটা এগিয়ে নিয়ে যেতে পারছি। যার কারণে আমরা এখন আমরা চেষ্টা করছি, আমরা ভাবছি যে হচ্ছে আমরা সফল হবো আন্দোলনটায়, আমরা পরিষ্কার করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের দোয়া রইল তোমাদের প্রতি। কোন কলেজ থেকে আসছো? কুষ্টিয়া গার্লস গভর্নমেন্ট কলেজ থেকে। ওকে, ধন্যবাদ।